বাংলাদেশে চলমান অস্থিতিশীলতার জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দায়ী করে সবাইকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, কেউ যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেয়। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে তাতে বাধা দেবে বিএনপি। আমেরিকায় এক সপ্তাহের সফর শেষে রবিবার বাংলাদেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের চলমান অস্থিতিশীলতার জন্য শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারই দায়ী। এ সময় সবাইকে সতর্ক করে হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে দেশে এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। এদিকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে তিনি বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে তাতে বাধা দেবে বিএনপি। এদিন নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। রাজধানীতে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। প্রয়োজন হলে নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির সমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না বাংলাদেশের জনগণ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সুলাইমান কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।